নমস্কার, সফলতা দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতা দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিয়মিত আমরা আলোচনা করে থাকি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়ে। জ্যোতিষশাস্ত্রের প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স এবং বাস্তুশাস্ত্রের যে ডাইরেকশন, যে বিভিন্ন জোনসগুলি রয়েছে বা ৪৫টা দেবতা এবং অসুরের যে অবস্থান, তার যে কি ইম্প্যাক্ট আমাদের জীবনে, এবং সর্বোপরি যেটা আমার স্পেশালাইজেশন, যেটাতে আমার দীর্ঘদিনের বিশ্লেষণ, দীর্ঘদিনের রিসার্চ, দীর্ঘদিনের অ্যানালিসিস, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। আপনারা অনেকেই জানেন বা ইতিমধ্যেই যারা আমার অনুষ্ঠান রেগুলার বেসিসে ফলো করেন বা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে অ্যাস্ট্রো বাস্তু মেথড আজকের ডেটে কিভাবে আলোড়ন সৃষ্টিকারী একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খুব ফাস্ট, খুব কুইক আপনাকে আপনার সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায়। জানবেন, টেস্ট বা স্বাদ, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের টেস্ট পছন্দ। খাবার খেতে যখন আমরা বসি, কেউ একটু ঝাল খেতে পছন্দ করেন, কেউ বা বিনা ঝাল খেতে পছন্দ করেন, কেউ একটু টক খেতে পছন্দ করেন, কেউ একটু নোনতা খেতে পছন্দ করেন। বাট আলটিমেটলি আপনি যে স্বাদের খাবারই পছন্দ করুন না কেন, শেষ পাতে মিষ্টির টেস্টই আলাদা। আপনারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন কিছু করেন, এই ওই যাগ যজ্ঞ, হোম যজ্ঞ, ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু করে নিয়েছেন আলটিমেটলি। বাট সমস্ত কিছু করার পরও যখন আপনারা ফেড আপ, ফেলিওর, ঠকে গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও, বিভিন্ন জায়গায় ঘোরার পরেও, অ্যাপ্লাই করুন অ্যাস্ট্রোবাস্তু মেথডকে আপনার লাইফে। আমিও দেখতে চাই, আমি আবিশাস্ত্রী, আমিও দেখতে চাই কত বড়, কত জটিল আপনার সমস্যা, যেখান থেকে অ্যাস্ট্রোবাস্তু পদ্ধতিতে তার সলিউশন নেই। এটা আমিও দেখতে চাই। 100 নয় 1000% এই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসা যায়। আজকে যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদেরকে বলার রয়েছে, কারণ অনেক মানুষই আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। অনেক সময় যখন আমি বাস্তুর বিভিন্ন ডাইরেকশনে বা বিভিন্ন দিকের কথা বলি, আপনারা অনেক সময় বুঝতে পারেন না, বা আপনারা অনেক সময় আপনার নিজেদের বাড়িতে আপনাদের সেগুলোকে আপনারা বের করতে পারেন না, বা সেগুলোকে আপনারা ধরতে পারেন না। দেখুন, বাস্তুশাস্ত্র মতে আমরা 8টা দিক পাই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং এই 4টে দিকের যে কর্নারগুলো, দ্যাট ইজ পূর্ব এবং উত্তরের কোণ উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা বলি ঈশান কোণ। দক্ষিণ এবং পূর্বের যে কোণ, দ্যাট ইজ দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে আমরা বলি অগ্নিকোণ। দক্ষিণ এবং পশ্চিমের যে কোণ, দ্যাট ইজ দক্ষিণ পশ্চিম বা নৈঋত্য কোণ। এবং উত্তর এবং পশ্চিমের যে কোণ, দ্যাট ইজ বায়ুকোণ বা উত্তর পশ্চিম কোণ। এই 8টা দিকেই কি আমাদের বাস্তুশাস্ত্র সীমাবদ্ধ? কখনোই নয়। মোটা দাগের হিসাবে এই 8টা দিক আমরা পাই, বাট বাস্তুশাস্ত্র মতে আমরা কিন্তু 16টা দিকের ক্যালকুলেশন করি। কি সেই 16টা দিক? আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে ডাইরেকশনের চার্টটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাবেন যে ডাইরেকশনের যে চার্ট, এই যে 8টা দিকের যে মিডলগুলি রয়েছে, 8টা দিকের যে অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্বের মধ্যবর্তীকার জায়গা, দ্যাট ইজ নর্থ অফ নর্থ ইস্ট, এনএনই জোন। আমি একটু রিকোয়েস্ট করবো দেখানোর জন্য টিভি স্ক্রিনে আপনাদেরকে। আপনারা দেখতে পাবেন উত্তর পূর্ব এবং পূর্বের যে মধ্যবর্তীকার জায়গা, দ্যাট ইজ ইস্ট অফ নর্থ ইস্ট। পূর্ব এবং দক্ষিণ পূর্বের মধ্যবর্তীকার যে জায়গা, দ্যাট ইজ ইস্ট অফ সাউথ ইস্ট। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ দিকের মধ্যবর্তীকার যে জায়গা, সাউথ সাউথ ইস্ট। সাউথ এবং সাউথ ওয়েস্টের মিডিলের যে পোর্শন, সাউথ অফ সাউথ ওয়েস্ট। পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মিডিলের যে পোর্শন, দ্যাট ইজ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমের মধ্যবর্তীকার যে পোর্শন, দ্যাট ইজ ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট জোন। এই আরও 8টি দিক কিন্তু আমরা বাস্তুশাস্ত্র মতে পাই। এই প্রত্যেকটা ডাইরেকশনের কিছু কার্যকারিতা রয়েছে, এই প্রত্যেকটা দিশার কিছু কার্যকারিতা রয়েছে। আমি বলি, অ্যাস্ট্রোবাস্তু মানে আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপের সাথে আপনার বাস্তুর প্ল্যানেটারি পজিশন বা ডাইরেকশনকে কানেক্ট করে দেওয়া। দ্যাট ইজ দিশা প্লাস দশা, দ্যাট মিন্স দিশা অর্থাৎ ডাইরেকশন, বাস্তু জোনস, এবং দশা, দ্যাট মিন্স আপনার হরোস্কোপ, আপনার প্ল্যানেটরি পজিশন, আপনার বর্তমান রানিং দশা বা অন্তর্দশার প্রয়োগ। সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, ফোনে কেউ আছেন, আমি নেব ফোনটা, তার আগে একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। আপনারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, বিভিন্ন জায়গায় আপনারা ছুটছেন, বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখেন, বিভিন্ন কিছু আপনারা করেন। সাপোজ ছোট্ট একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন কোনো একজনের জন্মছকে লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে মঙ্গল বসে রয়েছে, লগ্নের অষ্টমে মঙ্গল, দ্যাট মিন্স মাঙ্গলিক দোষ ফর্ম করেছে। এবার কোনোভাবে দেখা যাচ্ছে এই মাঙ্গলিক দোষের জন্য তার বিবাহিত জীবনে কোনো না কোনোভাবে প্রবলেম অ্যারাইজ করছে, প্রবলেম আসছে। আপনারা আমাকে বলুন, দুনিয়ায় এমন কি প্রতিকার আছে, এমন কি তাবিজ কবজ আছে, এমন কি পাথর আছে যে তার ওই লগ্নের অষ্টমের মঙ্গলকে সরাতে পারে? আদেও কি কিছু আছে? কোথাও কিছুই নেই। কারণ যে জন্মছক আপনি নিয়ে জন্মেছেন, থ্রু আউট লাইফ আপনার জন্মছক ফিক্সড, কনস্ট্যান্ট, দ্যাট ইজ এই অষ্টমে মঙ্গলের। বাট
বাস্তুশাস্ত্রের আপনার এই অষ্টম স্থান যে রাশিকে ইন্ডিকেট করছে সেখান থেকে মঙ্গলকে সরিয়ে যদি ফেভারেবল পোর্শন আনা যায়, আপনার এই অষ্টমে মঙ্গলের রেজাল্টকে শিফট করানো যায়। আসবো ডিটেলস আলোচনায়, অনেক ইন্টারেস্টিং, অনেক ডিটেলস, অনেক কিছু বলার রয়েছে। দিস ইজ কল্ড অ্যাস্ট্রো বাস্তু মেথড। তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, পাঞ্জাব থেকে করছি। পাঞ্জাব? হ্যাঁ, পাঞ্জাবে কোন জায়গা? পাঞ্জাব অমৃতসর চুবাল আড্ডা। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, একটু জোরে কথা বল, একটু জোরে কথা বলতে হবে, সাউন্ড খুব স্লো আসছে। বলছি নমস্কার দাদা, নমস্কার। পাঞ্জাব থেকে বলতেছি। বলুন। অমৃতসর থেকে। অমৃতসর থেকে? হ্যাঁ, আচ্ছা, চুবাল আড্ডা। আচ্ছা, জানবেন কার সম্পর্কে? আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে জানবেন। ডেট অফ বার্থ ছেলের? ছেলের 8-10-2012। 8-10-2012। 8-10-2012। সময় কখন? 9টা 9:30 মধ্যে। 9টা 9:30 মধ্যে। সকাল না রাত্রি? রাত্রি কোথায়? সকালে? রাত্রি। রাত্রি না সকালে? ভালো করে চিন্তা করে বলুন। রাত্রি 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 9টা থেকে রাত্রি 9টা থেকে 9:30 মধ্যে। বেশ। জন্ম কোথায় হয়েছিল? জন্ম চুচুড়া। চুচুড়া? হ্যাঁ হ্যাঁ হুগলি? হ্যাঁ, হুগলি। জন্ম হয়েছিল হুগলিতে, আর এখন আপনারা কথা বলছেন পাঞ্জাব থেকে, তাই তো? হ্যাঁ বেশ, হ্যাঁ, এখন আমরা কথা বলছি পাঞ্জাব বেশ। থেকে। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছেন? না না দাদা, আগে দেখেছি। আগে দেখেছেন। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? কেমন লাগে? টিভিতে লাইন পেয়েছেন বলে ভালো বলতে হবে না, যেটা সঠিক না মতামত না সেটা বলুন। না, আমি দাদা 1 থেকে 1.5 বছর আগে আপনার প্রোগ্রাম দেখেছিলাম টিভিতে। বেশ। দেখে আমার স্বামীর জন্য আপনার কাছে দেখিয়েছিলাম। ও, আমাকে দেখিয়েছিলেন, প্রেডিকশন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর জন্য। স্বামী কি চেম্বারে এসেছিলেন না অনলাইন? অনলাইন করেছিলাম, প্লাস পরে আপনার চেম্বারে গেছিলাম। কি নাম, কি নাম? অজয় বিশ্বাস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হয়ে গেল, অনেকদিন হয়ে গেল, অনেকদিন আগে দেখিয়েছেন তো। হ্যাঁ, 1.5 বছর হয়ে হ্যাঁ, গেছে। 1.5 বছর, তারও বেশি হবে, ওই কম নয়। তো কেমন আছেন এখন? এখন খুবই ভালো আছি দাদা। প্রতিকার দিয়েছিলাম তো? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার দিয়েছেন, কাজও পেয়েছি। কাজ তো হতে হবে, আবির্শাস্ত্রী রেমেডি মানে হ্যাঁ। কাজ হতে হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। সূর্য মানে যেমন বিশাল- পূর্ব দিক, বলি 1 মিনিট, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য কথা। আবির্শাস্ত্রী রেমেডি যদি সঠিকভাবে ব্যবহার হয় তার কাজ হতে বাধ্য, এটাও চিরন্তন সত্য কথা, এই কথা হ্যাঁ, দ্বিমত নেই। হ্যাঁ, একদম একদম সত্যি কথা একদম দাদা। সত্যি কথা। যাই হোক, কি বিষয়ের জন্য দেখিয়েছিলেন? আজ থেকে 1.5 বছর আগের কি সিচুয়েশন, দেখিয়েছিলাম আর দাদা, আজকে মানে আজকে ও কাজ করতো তো। হ্যাঁ। হ্যাঁ, ও কাজ করতো। হুম। মানে পয়সা আমাদের হাতে থাকতোই না, চারিদিকে ধার দেনা হয়ে গেছিলাম দাদা। বেশ, এখন ধার দেনা মানে খবর কি আমাদের- আছে? এখন তো মানে খুবই ভালো। খুবই ধার ভালো। দেনা, সব দেনা শোধ। সব দেনা শোধ? হ্যাঁ, কারোর কাছে Very হাত good. পাততে হয় না দাদা এখন। কারোর কাছে হাত পাততে হয় না এখন প্রতিকার না করার না পর। না। তাই কি মনে হয়, এই যে আমি গলা ফাটিয়ে জোর গলায় টিভির অনুষ্ঠানে বসে জোর টেবিল বাজিয়ে বলি যে প্রকৃত সময়ে প্রকৃত প্রতিকারের অ্যাপ্লাই যদি হয় মানুষ কাজ পেতে বাধ্য, তো কি মনে একদম। হয়? হ্যাঁ, একদম সত্যি কথা। আমি তো বিশ্বাস করি। আপনি তো বিশ্বাস আমি করেন। বিশ্বাস করি। বেশ, যাই হোক, আজকে 1.5 বছর আগে শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা 1 মিনিট, আরেকটা কথা বলি। পাঞ্জাবে অমৃতসর থেকে বলছেন, আচ্ছা হ্যাঁ। তো এই মুহূর্তে আপনার কথা লক্ষ লক্ষ মানুষ শুনছে। হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে আপনার কথা কিন্তু হাজার হাজার মানুষ শুনছে। অনেকেই তো ভাবতে পারে যে আপনি হয়তো আমার শেখানো পড়ানো লোক, আপনি হয়তো আমার চেনা জানা লোক, আমার পাশের বাড়ির লোক, আপনাকে হয়তো এমনি বানিয়ে বানিয়ে বলা হচ্ছে, ভাবতেই তো হ্যাঁ। পারে। আর একটু ঠিকানাটা বলুন তো আপনার, যেখানে থাকেন। ঠিকানা অমৃতসর, অমৃতসর? পাঞ্জাব অমৃতসর চুবাল আড্ডা। গ্রামটার নাম হচ্ছে চুবাল আড্ডা। বেশ, রেকর্ড হয়ে গেল অনুষ্ঠানে। অজয় বিশ্বাস, তাই তো? হ্যাঁ বেশ। দাদা, যেমন বলুন। এই যে অনুষ্ঠানটা এই দেখতাম, আমি তো দেখতাম না। হুম। এই একদিন দেখে এসে আমার করছে, রাত্রে কাজের থেকে এসে বলে এই ব্যাপার, তোমার জন্য কি দেখাবো? হুম। আমি বলি আমি কি বলবো, আমাদের এই কি পয়সার অভাব, কি করে কি করবেন কি না বৃত্তান্ত। হুম। তারপরে বলে দিয়ে দাদার সাথে কথা বলেই দেখি না কি বৃত্তান্ত কি হয়। হুম। আমি বলি তাহলে দেখো যেটা ভালো বুঝি তুমি। তারপরে মানে আপনার ঠিক আছে। আপনি অনুষ্ঠান দেখেননি, আপনার মিসেস অনুষ্ঠান দেখে আপনার জন্য আপনার দেখিয়েছিলেন। হ্যাঁ হুম। হ্যাঁ, তারপর আমি দেখেছিলাম। তারপর একদিন দেখেছিলাম আপনার অনুষ্ঠান আমি। একদিন দেখেই যোগাযোগ করেছেন, এত ভালো লেগেছিল। হ্যাঁ, বেশ। আপনার তারপর ওই যে কথাটা বলেন না যে দেয়ালে পিঠ থেকে গেলে আমি বাঁচাবো, ওই কথাটাই আমার মাথার মধ্যে দেওয়ালে লেগে গেছে। পিঠ ঠেকানোর মতন দেওয়ালটাও যাদের পেছনে নেই তাদের জন্য আছে আবির শাস্ত্রী। হ্যাঁ, একটা আমি কথা ওই মাথায় রাখবেন, কথাটাই বলি বলেছিলাম বলি আপনার। বলি একটা কথা মাথায় রাখবেন, শুনুন। দেখবেন মানে কোনো একজন স্যারের কাছে বা কোনো একজন টিচারের কাছে
ওই ভালো ছেলের ভালো নাম্বার পাওয়াটা যতটা না খুশির, যে ছেলেটা ফেল করবে সেই ছেলেটাকে পাস করানোটা আরো বেশি বড় খুশির, জানেন তো। হ্যাঁ একটা ভালো ছেলে তো যে তো ভালো রেজাল্ট করবেই, তার সে ভালো রেজাল্ট করেছে সে টিচার অবশ্যই খুশি হবেন, তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু যে ছেলেটা ফেল করে যেত সেই ছেলেকে যে টিচার পাস করায় সেই কিন্তু প্রকৃত টিচার। হ্যাঁ হ্যাঁ ভুল বললাম না ঠিক বললাম? না একদম ঠিক। বেশ, যাই হোক, আজকে আপনাদের কথা অনেকদিন পর কথা হলো, ভালো আছেন, আরো ভালো থাকুন। আজকে ছেলের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ বড় ছেলেটা। বড় ছেলের জন্য 8 অক্টোবর 2012 সোমবার জন্মবার। হ্যাঁ 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 সোমবার জন্মবার, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, বৃষ লগ্ন। জানা ছিল? না 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 ওকে কাউকে দেখায়। লগ্ন পড়েছে মৃগশিরা নক্ষত্রে, 29°20' লগ্নের অবস্থান। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে, রবি পড়েছে হস্তা নক্ষত্রে, বুধ সাথী নক্ষত্রে, চন্দ্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি। বেশ, এই ছকের যে অবস্থান, এর চঞ্চলতা ভীষণ পরিমাণে বাড়বে, বন্ধু সঙ্গ দ্বারা ক্ষতি হবার যোগ, আর মোবাইল, সোশ্যাল মিডিয়া বা গ্যাজেটস, ইলেকট্রো এইসবের প্রতি ভীষণ পরিমাণে কিন্তু ন্যাক, যার জন্য পড়াশোনার জায়গা কিন্তু নষ্ট হচ্ছে, অধৈর্য, আর বয়স বাড়ার সাথে সাথে মাথা গরমের প্রবণতা। বোঝেন কথাগুলো? হ্যাঁ 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 একদম ঠিক। একটা কথা একদম ঠিক তো হতে, এবার একটা কথা বলি, ছেলের জন্য না ভালো টিচার পাবেন না, ভালো স্যার পাবেন না ছেলের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কি ছেলের জন্য ভালো স্যার পাবেন না, বা টিচারদের থেকে সাপোর্ট কিন্তু ছেলে পাবে না। মানে ধরুন, ভেঙে বোঝাই বুঝতে সুবিধা হবে, মানে ধরুন ও যেখানে পড়াশুনো করছে, এই একই স্যারের কাছে আরেকজন বাচ্চাও পড়াশুনো করছে, দুজনেই যদি পরীক্ষার খাতায় একই উত্তর লেখে, বন্ধু পাবে 10-এ 8, ওকে দেবে 10-এ 6। বোঝেন কথাগুলো? হ্যাঁ দাদা ও ও ও না আমি তাহলে একটা কথা বলি দাদা, ও গভর্নমেন্ট স্কুলে পড়তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও বলুন বলুন। গভর্নমেন্ট স্কুলে পড়তো, 8-এ ও বোর্ডে পরীক্ষা দিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ও 600-তে 350 পেয়েছে। হ্যাঁ, ওকে আমি গভর্নমেন্ট স্কুল থেকে ছাড়িয়ে এনে হ্যাঁ 10,000 টাকা খরচা করে আমি এখন পাবলিক স্কুলে ওকে ভর্তি করলাম। এটা কতদিন হলো? এই তো এই 1 মাস হলো ওকে ভর্তি করেছে। দেখো, ভর্তি করেছে ও কিন্তু অতিরিক্ত মোবাইল দেখে। তো বললাম তো আমি আপনাকে যে ইলেকট্রনিক মোবাইলের প্রতি অ্যাডিকশন ভীষণ পরিমাণে বেড়ে যাবে। হ্যাঁ, পড়াশোনার ধৈর্যটা নেই, এটাকে তৈরি করতে হবে। আর ভালো টিচার ভাগ্য, গুরু ভাগ্য ভালো পাবে না, আর বন্ধু সঙ্গ দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। হয়ে গেছে 3-4টে ছেলের সঙ্গে মিশে। তো বলছি আমি আপনাকে কথাটা, দেখাননি ছেলের জন্য কোনোদিন কাউকে দেখাননি? না 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 দাদা, প্রতিকার লাগবে, প্রতিকার লাগবে। লগ্নের মধ্যে বৃহস্পতি কেতু, সপ্তমে মঙ্গল রাহু। আমার ল্যাপটপটা কানেক্ট করা নেই, তাহলে আমি আপনাকে দেখাতাম। কাল সর্পদোষ তৈরি হয়েছে ছকের মধ্যে। মাথা ভালো কিন্তু ছেলের, ক্যাচ করতে পারে, মাথা ভালো, কিন্তু ধৈর্য নেই। বুঝতে পেরেছেন? 1 ঘন্টা পড়তে বসলে ও অনেক পড়া কভার করতে পারে, কিন্তু ওই যে 1 ঘন্টা বসানোর মতন, 10 মিনিট ওই 1 ঘন্টা বসানোর মতন ক্ষমতাও আপনাদের নেই, আর ওর মধ্যে সেই ধৈর্যটাও নেই। পড়তে বসেছে, এদিকে বই খোলা, ওদিকে মোবাইল খোলা, ওদিকে টিভি খোলা, আবার উল্টে যদি ঘরের দরজা কেউ কলিং বেল বাজায়, আগে গিয়ে ও ছুটে দেখতে যাবে কে এলো। মাইন্ড অন্য জায়গায়। পরীক্ষার খাতা যদি বলে দিচ্ছি, সব গড়গড় করে বলে দেবো, পরীক্ষার খাতা যদি দেখেন না ওর যদি স্কুলের আপনি পরীক্ষায় খাতা চেক করেন, দেখবেন সব ঠিক, লাস্টে 2 জায়গায় 4 বসিয়ে দিয়ে চলেছে, তাড়াহুড়ো। বুঝতে পেরেছেন? এইগুলোকে ঠিক করতে হবে। আপনারা তো ঘরের লোক, আপনারা তো আমার ফ্যামিলি, আপনাদেরকে তো আর বলার কিছু নেই। আপনারা তো জানেন যে কি করতে হবে না করতে হবে, ইমিডিয়েট একে ঠিক করে নিন। আর ব্যবসা সব ভালো তো? খবরটা ওর এখন দাঁত দেনা মিটিয়ে কিছু সেভিংস করেছেন তো? হ্যাঁ হ্যাঁ দাদা, দাঁত দেনা মিটিয়েছি। এই যে ছেলের পিছনে কত টাকা আবার খরচা করলাম স্কুলে। ভালোই হয়েছে, সেটাও ভালোর দিকেই খরচাটা হয়েছে। হ্যাঁ, ওর জন্যই তো ছাড়িয়ে এনে পাবলিকে দিয়ে দিলাম, পাবলিকে পড়াশোনাটা ভালো হয়। সেটা বেটার হয়েছে, সেটা বেটার হয়েছে, এবং সেটাও আবিশ্বাসী প্রতিকারের জোর। হ্যাঁ তাই তো? টাকার অভাবে ছেলেগুলোকে তো ছাড়িয়ে নিয়েছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ, আগে ওরা ছোটবেলায় ওদের আমি পাবলিকে ভর্তি হয়েছিলাম, কিন্তু টাকার অভাবে হারিয়ে নিয়েছিলাম 2 ভাইকেই, নিয়ে সরকারিতে দিয়ে দিয়েছিলাম। আবার এই যে টাকার জন্য আবার আমি পাবলিকে দিয়ে দিলাম ওদের। মানে ছোটবেলায় ওরা প্রাইভেটেই পড়তো, তারপর আর্থিক অনটনের জন্য ছাড়াতে বাধ্য হয়েছিলেন, তারপর প্রতিকার করে ব্যবসায় ডেভেলপমেন্ট হয়ে সেভিংস করে আবার সেই জায়গা ফিরিয়ে দিতে পেরেছি তো। হ্যাঁ হ্যাঁ একদম, এটাই সবথেকে। তাহলে মানুষের যারা দেখছে এই মুহূর্তে অনুষ্ঠান, এই যে আপনাদেরই মতন সাধারণ মানুষ যারা সমস্যায় জর্জরিত, মানে ওই যেটা আপনি বললেন দেওয়ালে পিঠ ঠেকানোর মতন দেওয়ালটাও যাদের নেই। হ্যাঁ আমার তো ওই অবস্থায় ছিল দাদা। কি হয় আবির শাস্ত্রীর কাছে, কাজটাজ হয় নাকি ফাঁকা আওয়াজ?
না কোনো ফাঁকা আওয়াজ না, আমি পেয়েছি, আপনারাও পাবেন। পেতে আমি বাধ্য, মনে করি পেতে আমি বাধ্য। মনে করি কাজ পেতে বাধ্য। ভালো থাকুন। আপনারাও ছেলের দাদার জন্য কাছে একবার আসুন। ছেলের জন্য একবার যোগাযোগ করুন, আর এর মধ্যে যদি বাড়িটারি আসেন দেখা করে নেবেন চেম্বারে, ঠিক আছে? করে দেবো যা করার। আপনি দেখাও করে গেছিলেন ব্যারাকপুরে, মনে আছে আমার, মনে হ্যাঁ পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুরে দেখা দেখা করে গেছিলেন, ঠিক আছে? ভালো থাকুন, নিশ্চিত থাকুন, ও ঠিক করে দেবো, কোনো ম্যাটার নয়, ঠিক আছে? আচ্ছা ভালো থাকুন, নিশ্চিত থাকুন। যাই হোক, এই হলো প্রেডিকশন, এই হলো আবির শাস্ত্রী ক্লায়েন্টের গলার জোর। দেখুন, আমি কনফিডেন্স নিয়ে প্রোগ্রাম করি, আমি জানি আমি যে পড়াশুনো করেছি দ্যাট ইজ পিওর, দ্যাট ইজ অথেন্টিক, এবং আমি জানি এটা আমার বিশ্বাস, আমার দেওয়া প্রতিকার আপনার জীবনের মোড় ঘোরাতে বাধ্য। আজকে কোন মানুষটি না চায় তার জীবনের স্বাধীনতা থাকুক? আজকে কোন মানুষটি না চায় তার সন্তানকে ভালো স্কুলে পড়াশুনো করাতে? আজকে কোন মানুষটি না চায় তার নিজের শখ আহ্লাদ, তার ফ্যামিলি, তার স্ত্রী, বাবা মায়ের হেলথ, বাবা মাকে একটা ভালো লাইফস্টাইল দিতে, তার সন্তানকে একটা ভালো স্কুলে পড়াতে, ভালো টিউশন, ওয়াইফের মনের ইচ্ছা পূরণ করতে? কোন প্রত্যেকটা মানুষই চায় সমাজে। বাট প্রবলেমটা কোথায়? কথাটা লাস্ট উনি পয়েন্টটা বললেন, এত মানুষ দেখি সবসময় সব পয়েন্ট আমার মনে থাকে না, উনি যে কথাটা বললেন, কোথাও না কোথাও আমার জায়গাটা লাগলো। যে বাচ্চারা আগে কিন্তু প্রাইভেটেই পড়তো, এমন একটা সিচুয়েশন জীবনে ক্রিয়েট হয়েছিল যে বাচ্চাদেরকে সেখান থেকে ডিমোশন করে সরকারি স্কুলে বা গভর্নমেন্ট স্কুলে পড়াতে তারা বাধ্য হয়েছিলেন, যে সেই জায়গাটা তিনি নিজেও স্যাটিসফাইড ছিলেন না। আজকে সেই প্রতিকারের জোর ব্যবসায় কি বললেন, নিজে মুখে তিনি স্বীকার করলেন, লোন থেকে বেরিয়েছে, আজকে সেভিংসও করেছেন। বললেন বোধহয় এক সপ্তাহ 1 মাস বললেন, ছেলেকে আবার কিন্তু বড় ছেলেকে ভর্তি করিয়েছেন, 2 ছেলেকেই। তো এই জায়গাটাই হচ্ছে সাকসেস, এই জায়গাটাতেই হচ্ছে সফলতা। আজকে সফলতা মানে ছোট্ট একটা বিষয় না যে আমি এত টাকা ইনকাম করলাম কি এত টাকা ইনকাম করলাম। এই যে মানুষের চোখের জল মোছানো, এই যে মানুষের মনের ইচ্ছা পূরণ করা, প্রত্যেকটা মানুষ আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, প্রত্যেকটা মানুষ আমরা চাই সব কিছু, যেটা আমি বলছিলাম একটু আগে। কিন্তু যখনই মানুষের জীবনে একটা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, তখনই মানুষের চোখ দিয়ে জল আসে। আর আজকে এই যে মুখের হাসি, এটা আবির শাস্ত্রীর সফলতা। আসবো ডিটেলস আলোচনায়, অনেক কিছু জানানো রয়েছে, অনেক কিছু বলার রয়েছে। তার আগে এখনও সেই সমস্ত মানুষদের জন্য যারা এখনও অনুষ্ঠানের পর অনুষ্ঠান, চ্যানেলের পর চ্যানেল ঘোরাতেই থাকেন, আর ওই একটু জানি তারপর যাব, একটু ফ্রিতে জানতে পারলে ভালো হতো, আদেও কি কাজ হয় অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করলে, আদেও কি আবির শাস্ত্রী থেকে যে কাজ হয়, আমি নিজের মুখে বলবো না, আপনারা নিজের কানে শুনুন, তারপর আসবো আজকের ডিটেলস আলোচনায়। নমস্কার, আমার নাম সুমতি ভিন্ডা। আমার নাম শিবশঙ্কর ভিন্ডা, আমি ফিরে দেখে এসেছি। বেশ, কতদিন ধরে আসছেন 1.5 আপনারা? বছর হয়ে গেল। 1.5 বছর ধরে। তো 1.5 বছর আগে যে আপনারা যে সমস্যা নিয়ে এসেছিলেন বা যে বিষয় নিয়ে এসেছিলেন, আজকে কতটা উপকার পেয়েছেন? অনেক উপকার। অনেক উপকার পেয়েছি। বেশ, তার জন্য দাদাকে মিষ্টি নিয়ে এসে খাওয়ানোর জন্য। মিষ্টি এনেছেন খাওয়ানোর জন্য, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদেরকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন যে আবির শাস্ত্রীর কাছে আসলে হ্যাঁ, বা আবির শাস্ত্রীর অনেক প্রতিকারে কাজ পাবে। আদৌ কি কাজ হয়? হ্যাঁ, কাজ হয়। কাজ না হলে তাহলে আমি আসবো না মিষ্টি খাওয়াতে। অবশ্যই। আর অনেক মানুষ যে মনে করে, যারা টিভির ওপার থেকে দেখে অনুষ্ঠান বা অনেক কিছু ফলো করে অনুষ্ঠান, কিন্তু আসতে ভয় পায়, অনেকেই মনে করে যে প্রতিকার করতে বোধহয় লাখ লাখ টাকা খরচা। তো না, আপনাদের এমন কি? এমন কোনো নেই। একদম একদম। এমন কোনো নেই। উনি আপনারা আসবেন সবাই, হুম। কিন্তু ওনার কাছে আসবেন, উনি বলবেন, নাকি বললে ঠিক কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা খুশি তো আজকে? হ্যাঁ, খুশি তো। যে একদম। সমস্যা বা যে অবস্থায় আপনারা এসেছিলেন, তার থেকে আজকে অনেকটাই আমি পরিবর্তন। মৃত্যু থেকে বেঁচেছি আপনার কাছে এসে। নমস্কার, আমার নাম অক্ষয় সামন্ত। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আষাঢ়ি থেকে এসেছি। আপনি কতদিন ধরে আসছেন? আমি 1.5 মাস ধরে আসছি। আচ্ছা, 1.5 মাস ধরে যে আপনি আসছেন, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কি বিষয় নিয়ে এসেছিলেন? আমি বাড়ির সমস্যা নিয়ে আসছিলাম, বাস্তু সমস্যা। আচ্ছা, তো আসার পর কি উপলব্ধি করলেন? আসার পর আমার যে সমস্যাগুলো টিভিতে দেখাচ্ছে, সেই সমস্যাগুলো আমার বাড়িতে জাননি উনি, অথচ আমার সব কিছুই মিলে যাচ্ছে। সেই জন্য আমি এসেছিলাম, আমার উপকার হয়েছে। আর চেম্বার আসার পর কি টিভিতে দেখে যে উপলব্ধি আপনার হয়েছিল, আর চেম্বার আসার পর কি কেমন লাগলো? মানে টিভিতে ভালো লেগেছে না চেম্বারে ভালো লেগেছে? না, টিভিতে আমার তো ভালো লাগছে, এবং এসে আমার যে এখনো পর্যন্ত এখানে আসছি সব কিছুই মিলেও গেছে, এবং যারা এই সমস্যায় জড়িত আছে তারা যেন আবিরদার কাছে এসে সঠিক করে যায়, 100% ভালো হবেই। আপনি যে প্রতিকার করার পর যে উপকার পেয়েছেন, আপনার মতে কি বলে, যে সমস্ত সাধারণ মানুষ এই মুহূর্তে আপনার বক্তব্য শুনছে বা যারা আপনাকে দেখছে, সায়েন্টিফিক ওয়েতে যদি অ্যাস্ট্রোবাস্তু রেমেডিকে কাজে লাগানো যায়, মানুষ কি আদৌ উপকার পায়? 100% পাবেন। আমি উপকার পেয়েছি, মানে ওনারাও পাবেন। আমি অশোক সাঁতরা, আমি আবিবাবুর কাছে এসেছিলাম।
আমি 1.5 মাসের মধ্যে আমাকে যে বলেছিল যে তোমার নিম্নাঙ্গ এবং কমর থেকে নামার অংশ অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে, এবং আমি অ্যাক্সিডেন্ট হই, কিন্তু আমি প্রতিকারের জন্য বেঁচে গেছি। যাত্রাটায় খুব উপকার পেয়েছি এবং অন্যান্য বিষয়েও আমি যে উপকার পেয়েছি সেটা অতুলনীয়। আমি তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, উপকার করুন। হ্যাঁ, নমস্কার। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ, অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই, সঠিক সময়ে সঠিক প্রতিকার একটা মানুষের জীবনে কিভাবে সফলতার হাসি হাসাতে পারে, কিভাবে মানুষ আজ বেনিফিটেড, কিভাবে মানুষ আজ উপকৃত। আমি নিজের মুখে বলি না, আপনারা নিজের চোখে দেখলেন, নিজের মুখে শুনলেন। একটু আগে যে কথাটা আমি বললাম যে জানবেন ভালো স্টুডেন্ট ভালো নম্বর পাবে, এটাই এক্সপেক্টেড, বাট ওই যে টিচার বা যে স্যার ফেল করে যাওয়া স্টুডেন্টকেও পাস করানো হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট, একটা বিশাল বড় জায়গা। আজকে যে ফোনটি আসলো, কোথাও না কোথাও ফোন আমাকে ছুঁয়ে গেল জায়গাটা, যে কোন জায়গায় মানুষের সিচুয়েশন চলে যায়। বাড়ি ছেড়ে এত দূরে রয়েছেন কর্মের জন্য, কাজের জন্য, ব্যবসার জন্য, সিচুয়েশন এমন একটি জায়গায় যেখান থেকে জীবনের ধস নামছে, সেখান থেকেও কি ঘুরে দাঁড়ানো সম্ভব? আপনারা নিজের কানে শুনলেন। আজকে এই যে মানুষগুলো যেগুলোকে আপনারা দেখলেন, যাদের আপনারা বক্তব্য শুনলেন, তারাও কেউ না কেউ কারোর কাছ থেকে শুনে, কেউ না কেউ কারোর কাছ থেকে খবর পেয়ে, বা কেউ না কেউ আপনাদেরই মতন টিভি দেখে আমার কাছে এসছে এবং সঠিক সময় সঠিক প্রতিকারের অ্যাপ্লাই করেছে, তারাও আজ সফলতা আছে। আমি একটা কথা বারবার করে বলি, প্রতিকারের কোয়ালিটি বা প্রতিকারের গুণগত মান সঠিক হওয়াটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে আপনারা বিভিন্ন জায়গায় যান, আমি এগুলো বলতে চাই না, তাও বারংবার বলতে বাধ্য হই, তাও আপনাদেরকে বোঝাতে বাধ্য হই, নাহলে আপনারাও বুঝবেন না। জানবেন, সঠিক গুণগত মানের প্রতিকার যদি আপনি ব্যবহার না করেন, আপনার জীবনে কিন্তু কাজ হবে না। বহু জায়গায় তো দেখিয়েছেন, বহু কিছু তো করেছেন, আলটিমেটলি ফেলিওর, আলটিমেটলি ফেড আপ হয়ে গেছেন, জ্যোতিষ শাস্ত্রের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে, এরকমও বহু মানুষ আছে। তাই আজকে বিভিন্ন জ্যোতিষের অনুষ্ঠান, বিভিন্ন জ্যোতিষের অ্যাড, বিভিন্ন কিছু দেখলেই মানুষের মনে একটাই আইডিয়া, দোত এসবে বোধহয় কিছু হয় না, এসবে বোধহয় বোগাস, এ বোধহয় জ্যোতিষীদের একটা পয়সা ইনকাম করার ফন্দি। বাট অ্যাকচুয়ালি কি তাই? প্রকৃত অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই আমি বারংবার করে আপনাদের বুঝিয়েছি, অ্যাস্ট্রোলজি ইজ আ ডিফারেন্ট সাবজেক্ট, বাস্তুশাস্ত্র ইজ আ ডিফারেন্ট সাবজেক্ট। দিশা প্লাস দশা, অর্থাৎ ডাইরেকশন, আপনার বাস্তুর ডাইরেকশন, যে আলোচনাটা আমি করছিলাম, যে বিষয়টা আমি আপনাদের বোঝাচ্ছিলাম, লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক। আমি আবিশাস্ত্রী, আমি লাইভ অনুষ্ঠান আজকে আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আপনি যত দামি পলা পরে নিন আর যে পাথরই পরে নিন, আর আপনি যে যাগ যজ্ঞ হোম তাবিজ কবচ পরে নিন, এই মাঙ্গলিক আপনার ছক থেকে ওড়ানো জীবনে কোনোদিনও সম্ভব নয়। এটাই রিয়ালিটি, এটাই বাস্তব, যেটা কেউ বলবে না, আমি বলে দিয়ে গেলাম। মাঙ্গলিক আপনি নিয়ে জন্মেছেন, থ্রু আউট লাইফ আপনি মাঙ্গলিক। আপনার লগ্নের অষ্টমে মঙ্গল, জ্যোতিষীদের কাছে এমন কোনো লাঠি নেই যেটা লাঠিটাকে সরিয়ে দিয়ে মঙ্গলটাকে সরিয়ে দেবে। বাট কোথায় তাহলে এই জায়গাটাকে ঠিক করা যায়? তাহলে কি যার অষ্টমে মঙ্গল মাঙ্গলিক তার কি কিছুই বিয়েই করবে না, বাঁচার অধিকারই নেই, নাকি কিছুই হবে না? আছে, সেখানেই আমার রিসার্চ, সেখানেই আমার বিশ্লেষণ, সেখানেই আসে অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই। ওই যে বললাম, ঘুরে আসুন, আসতে হবে না অবিশ্বাস্তির কাছে। টক ঝাল নোনতা টেস্ট না করলে আপনি মিষ্টির স্বাদ বুঝবেন না। যদি মনে হয় মিষ্টির স্বাদ বুঝতে হবে, বুকিং নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করবেন। হ্যাঁ, প্রত্যেকটা চেম্বার প্যাকড আপ শিডিউল, একবার না পেলে, একটা নাম্বারে না পেলে অন্য নাম্বারে আবার করবেন। ফোন ধরে শেষ করতে পারি না, কন্টিনিউ এত ফোন বুকিং নাম্বার সে বাজতে থাকে, কখনো ফোনে না পেলে অন্য নাম্বারে। যেখানে চেম্বার দেওয়া হবে, বুকিং দেওয়া হবে, সেখানেই আপনাকে দেখাতে হবে। সিস্টেমে হয়েছে, আমি নিজে যেমন সিস্টেমে চলতে পছন্দ করি, যারা আমার কাছে আসবে তাদেরকেও কিন্তু সিস্টেমে চলতে হবে। দ্বিতীয় কথা, যেই যে অষ্টমে মঙ্গল, এবার দেখা যাচ্ছে আপনার হরস্কোপ ওয়াইজ এই যে অষ্টম যে রাশির ঘর, সেই রাশির যে ডাইরেকশন, সেখান থেকে মঙ্গলকে শিফট করে মঙ্গলের যে ফেভারেবল পজিশন অ্যাজ পার আপনার জন্মছক, সেখানে পৌঁছে দেওয়া যায়। বেশ কিছু মেটালিক থেরাপি, বেশ কিছু বাস্তুর বিষয়বস্তু অ্যাপ্লাই করার পর অটোমেটিক্যালি আপনার বাস্তু সেই রেজাল্ট দেবে। আমি বারংবার করে বলেছি, পরশুদিন গড়িয়া চেম্বারে আমার কাছে এক মা এসছে, ছেলেটির বয়স 36+ ভালো করে বুঝুন কি সিচুয়েশন লাইফে তৈরি হয়। 36 বছর ছেলেটির বয়স, 36 বছর বয়সে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিকের পর তার হিস্ট্রিগুলো একটু শুনুন। উচ্চ মাধ্যমিকের পর বিএসসিতে ভর্তি হয়ে 1 বছর পর কন্টিনিউ করেনি, ঘুরে আবার ডিপ্লোমা পলিটেকনিকে ভর্তি হয়ে 1 বছর পর আর কন্টিনিউ করেনি, এদিক ওদিক সেদিক হাদরে হাদরে বেরিয়েছে, পড়াশুনো হয়নি। আজকের ডেটেও এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক, কারণ কোনো গ্র্যাজুয়েশন বা কোনো ডিপ্লোমাই কমপ্লিট করেনি। এখন ছেলেটি কোনো একটি কম্পিউটারের 1 বছরের কিছু একটি কাজ শিখছে। আলটিমেটলি কি এটাই ভবিষ্যৎ? ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে জানার চেষ্টা করুন। আবার দেখা যাচ্ছে ছেলেটির ছকের মধ্যে বিয়ের জায়গা ডিস্টার্ব, বিয়ের যোগ পেরিয়ে গেছে, সাউথ ওয়েস্ট বাড়িতে ডিস্টার্বড।
পাজেলড বা জিজ্ঞেস করছি কোনোদিন কাউকে দেখাননি? হ্যাঁ দেখিয়েছি। কি করিয়েছেন? না এই যে এই নীলাটি পরিয়েছে, তার সাথে এই চুনিটি পরিয়েছে, কই কিছু তো হয়নি। একেই তো নীলা চুনি দুটো একসাথে পরিয়েছেন, অ্যান্টি প্ল্যানেটের প্রতিকার। তার উপর কীভাবে আপনি আশা করছেন যে এইভাবে শুধু পাথর পরিয়ে দিলেই যদি সব কিছু হয়ে যেত, আর তাবিজ কবচ পরিয়ে দিলেই যদি সব কিছু হয়ে যেত, তাহলে আর বোধহয় ভারতবর্ষে এত গরিব দুঃখী মানুষ থাকতো না। যাই হোক, যে আলোচনায় ছিলাম, বাস্তুশাস্ত্রের যে কতটা অথেন্টিক, বাস্তুশাস্ত্রের যে ডাইরেকশন বা দিশাগুলো, যেটা আমি আপনাদের একটু আগে বোঝালাম যে 16টা দিকের যে প্রভাব, এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে একটা বাস্তুতে কোন ডাইরেকশনে কী ধরনের প্লেসমেন্ট শুভ। আমি একটু রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিন আপনাদের দেখানোর জন্য। দেখুন, একটা বাস্তুতে এই মানে ডায়াগ্রামটার মধ্যে আমি সমস্ত কিছু আপনাদের জন্য দিয়ে রেখেছি। এখানে আপনারা খুব ভালো মতন যদি লক্ষ্য করেন, একটা বাস্তুতে কোন দিকে বেডরুম, কোন দিকে রান্নাঘর, কোন দিকে বাথরুম, দেখুন পূর্ব দিকে যদি ঠিক মিডিল করে আপনারা লক্ষ্য করেন তো দেখুন সেখানে যে পজিশনটা রয়েছে দ্যাট ইজ স্নানাগার, স্নান করার জায়গা। আবার আপনি যদি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কোণ, বাঁ দিকে নিচের দিকে যদি খেয়াল করেন, সেখানে দেখুন শৌচাগার, অর্থাৎ সেখানে পটি, পায়খানার জায়গা। এবং পূর্ব দিক যেটা, সেটা হচ্ছে স্নানাগর, স্নান করার জায়গা। দুটো কিন্তু ডিফারেন্ট। খুব ভালো মতন যদি আপনারা লক্ষ্য করেন, উত্তর পশ্চিম এবং উত্তরের ঠিক মিডিলে এই যে 16টা ডাইরেকশন নিয়ে আমি আপনাদের আলোচনা করলাম, সেখানে যদি আপনারা দেখেন সেখানে ইন্ডিকেট করা রয়েছে রতিগৃহ। এবং যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে শয়নকক্ষ বা শোবার ঘর কিন্তু আলাদা আলাদা করে করা রয়েছে। আগেকার দিনের বিভিন্ন রাজপ্রাসাদ বা রাজবাড়ি বা জমিদার বাড়ির যদি আপনারা বাস্তু লক্ষ্য করেন, বা যদি আপনারা বাস্তু নিয়ে পড়াশোনা বা স্টাডি করেন, সেখানে দেখবেন আপনি রাজার সাথে রানীর ঘুমানোর ঘর আলাদা, শারীরিক সঙ্গমের ঘর কিন্তু আলাদা। কেন? উত্তর এবং উত্তর পশ্চিমের যে মিডিলের জায়গা, দ্যাট ইজ নর্থ অফ নর্থ ওয়েস্ট, দ্যাট ইজ জোন অফ অ্যাট্রাকশন। এখান থেকে অ্যাট্রাকশনের তৈরি হয়। খুব ভালো করে আবারও রিকোয়েস্ট করবো দেখানোর জন্য, উত্তর এবং উত্তর পশ্চিম রতিগৃহ, শয়নকক্ষ আলাদা। আবারও যদি ঠিক তার পাশে আমরা চলে যাই, উত্তর দিকে দেখুন কোষাগার। উত্তর দিক মানে আমরা জানি কুবেরের দিক, কুবের হচ্ছে ধন সম্পদের দেবতা, দ্যাট মিনস কোষাগার। ঠিক তার ডান দিকে যদি আপনারা দেখেন আতুর ঘর ও ওষুধপত্র, ঠিক তার পাশে দেখুন ঠাকুরঘর, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ ঠাকুর ঘরের জায়গা। ঠাকুর ঘরের বাঁ দিকে আপনারা ভালো করে দেখুন আতুর ঘর এবং ওষুধপত্র। একটা মা যখন সন্তানের জন্ম দেয় তখন মায়ের শরীর হয়ে পড়ে ভীষণ উইক। সন্তান সদ্যজাত শিশু পৃথিবীতে এসছে, আতুর ঘর, ওই যে জোনটা ভালো করে বোঝার চেষ্টা করুন বাস্তুশাস্ত্র কতটা অথেন্টিক। কেন সেখানে আতুর ঘর করার জায়গা বা ওষুধ রাখার জায়গা করা হয়েছে? কারণ দিস ইজ দ্য জোন অফ হিলিং, দিস ইজ দ্য জোন অফ হেলথ, দিস ইজ দ্য জোন অফ মেডিসিন। এই জোন থেকে হিলিং প্রসেস, অর্থাৎ সেরে ওঠার জায়গা। মা যখন সন্তানের জন্ম দেয় মায়ের শরীর হয়ে পড়ে উইক, আমরা বলি আতুর ঘর। আগেকার দিনে দেখবেন বলা হতো আতুর ছোঁয়া যাবে না, আতুর ছোঁয়া। কেন? তার সায়েন্টিফিক ব্যাখ্যাটা যেটা, মায়ের শরীর হয়ে পড়ে উইক, বাচ্চা সদ্যজাত শিশু সেখানে থেকে বিভিন্ন ধরনের, আমরা বাইরে থেকে আসছি, জীবাণু তা কিন্তু এফেক্ট করতে পারে। আতুর ঘর জোন অফ ইমিউনিটি, যে জায়গাটা আপনারা দেখলেন উত্তর এবং উত্তর পূর্বের মধ্যবর্তীকার জায়গা, নর্থ অফ নর্থ ইস্ট। আমি একটা ছোট্ট আপনাদের জিনিস বলছি, এই জায়গায় বা নর্থ ইস্ট, আমি বারবার করে বলেছি, রান্নাঘর, বাথরুম, সিঁড়ির অবস্থান, বাড়িতে হেলথ 12টার থেকে 14টা বাজিয়ে দেবে। আজকে ছোট্ট একটা হাতে সময় খুব শর্ট, ছোট্ট একটা বাস্তুশাস্ত্র আপনাদেরই রিকোয়েস্টে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে যাচ্ছি। যে ধরনের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনোভাবেই বনিবনা হচ্ছে না, একজন বলছে ডান দিক তো আরেকজন বলছে বাঁ দিক, এমনকি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ডিভোর্সের দিকে টার্নিং নিতে চলেছে, কোথাও কোনো কারণ নেই, হঠাৎ করে, এরকম বহু আমি দেখেছি। আমার কাছে ব্যারাকপুর চেম্বার আজ থেকে 2 বছর আগে একটা ফ্যামিলি এসেছিল, বাবার মেয়ে এসছে, মেয়েটির বয়স হবে 25-26, মেয়েটির বয়স। বাবার মেয়ে এসে মেয়ের বক্তব্য আমার মা পালিয়ে গেছে। এগুলো মানে লজ্জার কথা বলতেও ভালো। তো এই যে সাউথ ওয়েস্ট কী করবেন আপনারা, আমি একটি ডায়াগ্রাম আপনাদেরকে দেখাবো, ভালো করে দেখুন, খুব ভালো করে এই ডায়াগ্রামটা আপনারা লক্ষ্য করুন। একটি হাজব্যান্ড এবং ওয়াইফের কাপেল ফটো, দুজনের কাপেল ফটোর ঠিক পেছন দিকে অর্থাৎ সাদা পোর্শনে এই ডায়াগ্রামটি আপনারা আঁকবেন। আঁকার পর আপনার বাড়ির যে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ, এই দক্ষিণ পশ্চিম কোণ জোন অফ রিলেশনশিপ, এই জায়গায় ওই ছবিটিকে আপনারা কোনোভাবে লাগিয়ে দিন, ওই ছবিটিকে আপনারা রেখে দিন। দেখুন 45 দিন পর থেকে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে ধীরে 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 এই জায়গাগুলো কিন্তু ঠিক হবে। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল, আপনারও লাইফের চাকা ঘুরে যাবে। নমস্কার, ভালো থাকুন।